নমস্কার, আমি প্রীতম বিশ্বাস। আজকে গল্পকথাতে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম চিন্ময়ী। আজকের গল্প মহালয়ার জন্য। মহালয়ার দিনকে আমরা গল্প আনতে পারিনি বলে আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তাই মহালয়ার পরের দিনকেই ঠিক সন্ধ্যে 7টার সময় চলে এলাম আবার একটি নতুন গল্প নিয়ে। গল্পের নাম চিন্ময়ী। একটি নারী স্বাধীনতার গল্প, একটি নারীর ব্যক্তি স্বাধীনতার গল্প। আশা করি এই গল্প তোমাদের খুব ভালো লাগবে। চলো শুরু করা যাক আজকের গল্প চিন্ময়ী। মৃগাঙ্ক দাস ও তার স্ত্রী রত্না দাস থাকতেন কৃষ্ণনগরের একটি ছোট্ট বাড়িতে। তাদের বড় মেয়ে ঋতুপর্ণা ও তাদের ছোট মেয়ে গৌরী থাকতেন একসাথে। গৌরীর বিয়ে হচ্ছে না, কারণ তার গায়ের রং কালো। তাই অনেক অনেক টাকা চাইছে ছেলের বাড়ির লোকজন। আর বড় মেয়ে ঋতুপর্ণা সুন্দরী হলেও তাকে বিয়ে দিলেও বেশ কয়েকদিনের মধ্যেই শ্বশুর বাড়ির থেকে বাড়ি চলে আসে সে। তাই মৃগাঙ্ক বাবুর মাথা একদম ভালো নেই এই কয়েকদিন ধরে। খুবই চিন্তিত তাদের দুই বোনকে নিয়ে। কয়েকদিন আগে তার ছোট মেয়েকে দেখতে ছেলের বাড়ির থেকে লোকজন এসেছিল। কি হয়েছে না হয়েছে সেই কথোপকথন রত্না দেবীর সাথে হয়নি মৃগাঙ্ক বাবুর। মহালয়ার দিন ভোরবেলায় যখন রেডিওতে মহালয়া চলছিল, ঠিক সেই সময় রত্না দেবী মৃগাঙ্ক বাবুকে বলেন, কি গো, ছেলের বাড়ি থেকে কিছু বললো? বলেছে বলতে তেমন কিছু না, ওই আর কি। তার মানে ওনারা অনেক কিছু চেয়েছেন, তাই তো? তা তো চাইবেই, বলো। মেয়েটার গায়ের রংটা যে কালো, কি আর করা যাবে। ওনারা বিয়ে দিতে রাজি হয়েছেন ঠিকই, কিন্তু অনেকগুলো টাকা পণ চাইছে, জানো তো রত্না। কিন্তু মেয়েটারও তো বিয়ে হচ্ছে না, এতেই আমাদের রাজি হয়ে যাওয়া দরকার আমার মনে হয়। তাতে তুমি কিন্তু গৌরীকে কিছু বলো না, বুঝলে। বড় মেয়েটার বিয়ে দিতে গিয়ে তো সব কিছু নিঃস্ব হয়ে গেছে। এবার এখন ছোট মেয়েটার বিয়ে দিতে গিয়ে যদি কিছু, কোথা থেকে যে কি হবে। একটু আস্তে কথা বলো রত্না, মেয়েটা পাশের ঘর থেকে সবকিছু শুনতে পেয়ে যাবে। না না, মনে হয় ও ঘুমাচ্ছে। মেয়ে দুটো মহালয়া শুনছে না? কে জানে, রাতে ঠিকঠাক চিন্তায় তো ঘুম হয় না। 30 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে হচ্ছে না। প্রায় 14 থেকে 15 জন ছেলে দেখেই গেল, সবাই তো ওকে পছন্দই করলো না। তুমি একবার দেখো তো রত্না, উকি মেরে মেয়ে দুটো মহালয়া শুনছে কিনা। রত্না দেবী উঠে দরজা দিয়ে বেরোতে গিয়েই গৌরী এসে হাজির। গৌরী ছোটবেলা থেকেই খুব শান্ত প্রকৃতির একটি মেয়ে। গায়ের রং কালো বলে লোকে কম কথা শোনায়নি তাকে। সবাই রত্না দেবীকে বলতো, হ্যাঁ রে, তোর মেয়ের গায়ের রং যা কালো, টাকা পয়সা না থাকলে যে বিয়ে দিতে পারবি না, টাকা পয়সা এখন থেকে গুছা। সেই ভয়টাই ছোটবেলা থেকেই পেত রত্না দেবী ও মৃগাঙ্ক বাবু। 12-14খানা ছেলের বাড়ির থেকে গৌরীকে দেখতে এসেও পছন্দ করেনি। বারবার মন ভেঙেছে গৌরীর। এখন গৌরী খুব কম কথা বলে। পড়াশোনায় গৌরী খুবই ভালো, ভীষণ মেধাবী একজন ছাত্রী। বই নিয়েই সারাক্ষণ থাকে। গৌরী তার মাকে বলল, মা, কি হয়েছে গো? কই, কিছু হয়নি তো। কদিন আগে যে ছেলের বাড়ি থেকে এসে দেখে গেল, সেখান থেকে খবর এসেছে না মা? ওখান থেকে বলে দিয়েছে যে কালো মেয়ের সঙ্গে ওরা বিয়ে দিতে চায় না। কি, তাই তো? না না, এইসব কথা তোকে কে বললো? আমার কাছে কিচ্ছু লুকিও না মা।
প্রতিবার তো আমার সঙ্গে একই ঘটনা ঘটে, তাই নিজেকে অভ্যস্ত করে নিয়েছি। আমি সব শুনেছি। বাবা তোমাকে এক্ষুনি বলছিল ওনারা নাকি বিয়ের জন্য অনেক টাকা পণ চেয়েছে। না না মনা, ওনারা বিয়েতে রাজি হয়ে গেছেন বুঝলি। তোকে এইসব নিয়ে আর ভাবতে হবে না। আমি সব শুনেছি বাবা, আমার কাছে কিছু লুকিও না। দেখো, বিয়েটাই কি তোমাদের কাছে সব বলো? বিয়েটা তো করতেই হবে তাই না বল? 30 বছর তো বয়স হলো তোর, আর কতদিন? তোমাদেরকে এর আগেও আমি বলেছি আমি চাকরি করতে চাই, পড়াশোনা নিয়েই থাকতে চাই। আর তোমরা কি শুরু করেছো বলো তো? বিয়ে বিয়ে করে নিজেরাও পাগল হচ্ছ, আমাকেও পাগল করে যাচ্ছ। এবার তো মনে হচ্ছে তোমরা বাড়ি টাড়ি বিক্রি করে আমার বিয়ে দেবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো বাবা, দিদি তো আমার কত সুন্দর দেখতে, কত ভালো পড়াশোনায়, সে কি শ্বশুরবাড়ি ঘর করতে পেরেছে? সেই শ্বশুরবাড়ি থেকে এসে বাপের বাড়িতে পড়ে থাকতে হচ্ছে। বাবা, বিয়েটাই সব নয় মেয়েদের জীবনে, অনেক কিছু আছে। সে না হয় হলো রে, কিন্তু বিয়েটা তো তোকে করতেই হবে রে মা। সত্যি কথা বলতে, কেউ তো তোকে বিয়ে করতে ঠিকঠাক রাজি হচ্ছে না। ওনারা যখন রাজি হয়েছেন, ওনারা যতই টাকা পয়সা চাক না কেন, আমি 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 যেখান থেকেই হোক টাকা পয়সা জোগাড় করে ওখানেই তোর বিয়েটা দিতে চাই। তোর বিয়েটা দিয়ে যে আমি দায়মুক্ত হতে চাই রে মা। মৃগাঙ্কবাবুর শরীরের অবস্থা তেমন ভালো নেই, তাই গৌরীর রাজি না হয়ে আর কোনো উপায় থাকলো না। তাই গৌরী তার বাবাকে বলল, যদি আমি বিয়ে করিও বাবা, আমি একবার হলেও ছেলেটার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আমিও দেখতে চাই যাকে আমি খুঁজছি সেরকম জীবনসঙ্গী আমি পাচ্ছি কিনা। সে কি রে, আমরা তো মেয়ের ঘরের, সেটা তো ভাবতে হবে। এখন আগ বাড়িয়ে নিজের থেকে গিয়ে আলাদা করে দেখা করতে চাওয়াটা শোভা পায় না রে। কি সব বলছো মা তুমি বলো তো? তিনি যেমন তার জীবন সঙ্গিনী খুঁজছেন, আমিও তো আমার জীবন সঙ্গী খুঁজছি। তা একবার দেখে নেব না তিনি কেমন, কিরকম। বাবা, তুমি ওনাদের খবর দাও, আমি আজ বিকেলেই ওনার সঙ্গে দেখা করতে চাই। সেদিন বিকেলবেলায় গৌরী ছেলেটির সাথে দেখা করতে গেল। ছেলেটির নাম অজয়। অজয়ের সাথে দেখা করতে গিয়ে অজয়কে গৌরী বলল, এতদিন আপনি আমাকে ছবিতেই দেখেছেন। আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়িতে আমার ছবি, বায়োডাটা সবই পাঠানো হয়েছে। এবার বলুন তো, এতদিন পর আমাকে সামনাসামনি দেখে আমাকে বিয়ে করতে ইচ্ছা করছে আপনার? কেন? ঠিক বুঝলাম না। বিয়ে করতে ইচ্ছা না করার কি আছে? আসলে আমার বাবা বায়োডাটার মধ্যে আমার গায়ের রং লিখেছে চাপা, কিন্তু গায়ের রং চাপা লিখলেও আমি তো জানি যে আমি কালো। আমি এমন কালো মেয়ে যে তাকে 12-14 জন ফিরিয়ে দিয়েছে। কিন্তু আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন শুনলাম বলে আমি সন্দেহে আপনার সঙ্গে দেখা করতে চাইলাম। গায়ের রং কালো বা ফর্সা সেই দিয়ে যদি মানুষের বিচার করা যেত, তাহলে আমি এই বিয়েটা করতাম না। আমার কাছে এইসব কিছু ম্যাটার করে না। কিন্তু আপনার বাড়ির লোকের কাছে হয়তো ম্যাটার করে। তার জন্যই হয়তো আপনার বাড়ির লোক আমার বাবার কাছে অনেক টাকা পণ চেয়েছে। টাকার সাথে সাথে আর কি পণ চেয়েছে আমি ঠিক জানি না, কিন্তু আপনি হয়তো খোঁজ নিলে আরও অনেক কিছু জানতে পারবেন। পণ চেয়েছে? আমি তো এসব কিছু জানি না। সত্যি আপনি কিচ্ছু জানেন না? সত্যিই আমি জানতাম না। দেখুন গৌরী দেবী, আমি একদমই পণ বিরোধী। আমি এসব একদম পছন্দ করি না। আমি বাড়ির লোকের সাথে কথা বলছি, আপনি চিন্তা করবেন না। এইগুলো কোনো চিন্তার বিষয় নয় আমার কাছে। আমি শুধু দেখতে এসেছিলাম আপনি কীরকম মানুষ। কারণ যে বাড়িতে পণ চেয়ে বিয়ে দেবে সেই বাড়িতে আমি অন্তত যাব না। আর যারা একবার পণ চেয়ে বসে তাদেরকে যদি আমি রাজি করেও সেই বাড়িতে বিয়ে করে যাই, আমি হয়তো ভালো থাকতে পারবো না। তাই আমাকে ক্ষমা করবেন, আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু আমার দিক থেকে তো আমি কিছু বলতে চাইনি। আপনি হয়তো সত্যি কিছুই বলতে চাননি। আর আপনার সঙ্গে এতক্ষণ কথা বলার পর আমি বুঝতে পেরেছি আপনি সত্যিই খুব ভালো মানুষ। কিন্তু কি বলুন তো, আমি না নিজেকে পণ্য বস্তু বা ভোগ্য বস্তু হিসেবে ভাবতে পারি না। ছোটবেলা থেকেই আমি এরকমই। আমার একটু আত্মসম্মান বোধটা বেশি, তাই আজকে আপনাকে আমি বিয়েটা করতে পারছি না। আমার জীবনটা না অনেক লম্বা। আমি জীবনে নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই। আজ আসি, ভালো থাকবেন। আর আপনি যদি আমাকে একটা উপকার করেন,
আমি ভীষণ উপকৃত হই। আপনি না আমার বাবাকে জানিয়ে দেবেন যে আপনি আমাকে বিয়েটা করতে পারবেন না। গৌরীর আত্মসম্মান বোধ অনেক উঁচুতে। কালো বলে একটি মেয়েকে ছেলের বাড়ির থেকে বারবার বিবাহ প্রত্যাখ্যান সহ্য করতে পারে না গৌরী। তার দিদি ঋতুপর্ণা সুন্দরী হলেও তারও বিয়ে ভেঙে গেছে। গৌরী এইসবে একদমই বিশ্বাসী নয়, তাই সে এই বিবাহ করতে পারল না। গৌরী নিজের মতো নিজের পথ বেছে নিল। নিজের মা বাবার মাথা উঁচু করে, নিজের মাথা উঁচু করে বেঁচে থাকার সিদ্ধান্ত নিল। এভাবেই একটি নারী পারে সমাজের অনেক খারাপ নিয়মকে বদলে দিতে। বারে বারে যুগে যুগে ফিরে ফিরে আসে প্রতিটি নারীর মধ্যে দিয়ে সেই দেবী, সেই মহামায়া, সেই মা দুর্গা। এতক্ষণ ধরে তোমরা শুনছিলে আমাদের আজকের গল্প চিন্ময়ী। আশা করি সবার খুব ভালো লেগেছে। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে আমাদের গল্প। চলো আজকের মতো টাটা, আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।